দুইটা ক্রেস্ট ঢাকা ফুড সার্ভিস এমপ্লয়ি অফ দ্য মান্থ। সো আমাদের ঢাকা ফুডের কিন্তু লোগো চেঞ্জ হয়ে গিয়েছে। সো এই লোগোতে এবারই লাস্ট এবং নেক্সট মান্থ থেকে কিন্তু নতুন লোগোতে ক্রেস্ট আসবে এবং চ্যাম্পসের মধ্যে থাকবে। সো গাইস, আর ইউ এক্সাইটেড? মানে সবার নাম অনুযায়ী ভোট নেওয়া হবে এবং কে কাকে ভোট দেয় এটার জন্য আমরা এই যে টোকেন প্রস্তুত করতেছি। আমরা সবার ভোট কালেক্ট করে ফেলছি, কাউন্টিং হবে যে আসলে কে কয়টা ভোট পেলো, এখান থেকেই বাছাই করা হবে এমপ্লয়ি অফ দ্য মান্থ। সো গাইস, ঢাকা ফুড ও চ্যাম্পস মিডিয়া এজেন্সির জুলাই মাসের এমপ্লয়ি অফ দ্য মান্থ কে হতে যাচ্ছে? সো আপনারা কিন্তু অনেকেই পার্সোনালি আমাকে মেসেজ করে জানতে চেয়েছিলেন যে ভাই এবারের এমপ্লয়ি অফ দ্য মান্থ কে হতে পারে। সো ফাইনালি সময় এসে গিয়েছে। সো গাইস, আর ইউ এক্সাইটেড? সো অলরেডি কিন্তু আমাদের সময় এসে গেছে জুলাই মাসে এমপ্লয়ি অফ দ্য মান্থ ঘোষণা করার। তো ফার্স্টে ইন্ট্রোডিউস করি যে আমাদের দুটি বিজনেসের যে রয়েছে, একটা হচ্ছে চ্যাম্পস মিডিয়া এজেন্সি আর একটা হচ্ছে ঢাকা ফুড সার্ভিস। তো দুটি বিজনেসেরই এমপ্লয়ি অফ দ্য মান্থ আমরা ঘোষণা করি। সো এবারও তাই করছি। তো প্রথমে ঘোষণা করতে চাই যে চ্যাম্পস মিডিয়া এজেন্সির এমপ্লয়ি অফ দ্য মান্থ এবার কেউ হতে পারে। 5 জন নমিনেটেড ছিল। প্রথম হচ্ছে রাহাত, সেকেন্ড ছিল রোমান, থার্ড ছিল নীলম, ফোর্থ শান্ত আর ফিফথ ছিল শিহাব। সো আমি যদি সবাই থেকে একটু জানতে চাই যে আমি ফার্স্টে শিহাবের থেকে জানতে। শিহাব, কি মনে হয় এবার তুমি জিততে পারো? জিতার চান্স আছে, বাট আমার যারা কম্পিটিটর তারা আমার চেয়ে আসলে বেটার, যার কারণে মনে হয়। একটু আগে যে তুমি আমাদের সাথে বললা যে ভাই আমার রুমের মধ্যে আমারই কেউ ভোট দেয় নাই, সো এটা নিয়ে কি বলবো? খুব কষ্টদায়ক একটা ব্যাপার, মানে আমার দিকে তাকায় সুন্দর করে লেখছে রাহাত ভাই। সাফনকে যদি একটু বলি যে সাফন আমার বারবার রিকোয়েস্ট করছে ভাই এবার এমপ্লয়ি অফ দ্য মান্থ কবে ভাই, আমি কি কোনোভাবে পাইতে পারি কিনা, কারণ এবার যদি একটু পোস্ট করতে পারতাম আমার গার্লফ্রেন্ড এটা দেখে একটু বেশি খুশি হতে পারে, একটু প্রস্তাব পাঠাইতে পারতাম আর কি। সাফন এটা মানে এবার যদি মনে ধরো পেয়ে গেলাম কি হবে? অবশ্যই ইনশাআল্লাহ বিয়ে খেতে পারবেন, এই অফিসে বিয়েটা হবে। আচ্ছা, আমরা সানি ভাই দিতে পারি। সানি ভাই, গতবার তো আপনি জিতলেন। জি ভাই, এবার কি মনে হয়? এবার তো মনে হয় শাইন ভাই জিতবে। এবার কিন্তু গাইস আমাদের হচ্ছে অনেক নতুন মানুষ, আমি একটু পরিচয় করে দিই। এ হচ্ছে আমাদের নতুন মামুন, আরিয়ান, সোমান আর হচ্ছে মামুন। সো প্রতিনিয়ত কিন্তু আমাদের নতুন মেম্বার অ্যাড হচ্ছে প্রত্যেক মাসে। এর একমাত্র কারণ হচ্ছে আপনাদের দোয়া, ভালোবাসা। কারণ বিজনেস বড় হলে মানুষ অ্যাড হতে থাকবে, মেম্বার অ্যাড হতে থাকবে। ঢাকা ফুড এবং চ্যাম্পসের জন্য অবশ্যই দোয়া করবেন, কারণ দুটি বিজনেসই আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। বিশেষ করে চ্যাম্পসের ক্লায়েন্ট দিন দিন বাড়ছে এবং ঢাকা ফুডেরও কাস্টমার দিন দিন বাড়ছে। সো গাইজ, আরেকটা ব্যাপার আছে যে ভোটটা আমরা জাস্ট 100% সিলেকশনের মধ্যে 30%টা আমরা ভোটের উপর ডিপেন্ড করে দিচ্ছি, আর বাকি 60% হচ্ছে কাজের উপর, কাজের ডেডিকেশন, কাজের। সো চ্যাম্পসের এই 3 জন আর এই যে একজন, টোটাল 4 জনের মধ্যে কম্পিটিশন হতে যাচ্ছে। সো জানি না কে পায়। রোমান, কি মনে হয়? গতবার কিন্তু নিজেই বলছিল যে আমি মানে নিজেরটাই নিজে বলতেছিল না, মনে হয় পাবো না। এবার সম্ভাবনা আছে, আবার কম্পিটিটর গুলো যথেষ্ট তারা পরিশ্রমী, তো তাদেরও সম্ভাবনা আছে। গতবার তো তুমি নমিনেটেড ছিল না, মানে যেহেতু তুমি একটা অসুস্থ থেকে ব্যাক করছিলা। সো এবার কি মনে হয়? কনফিডেন্ট আছি কিছুটা। গ্রাহক নিলাম ভাই ডিজার্ভ করে। আচ্ছা শিহাব, আমি মনে করি না সবাই আসলে যোগ্য, সবাইকেই আমি মনে করি দেওয়া উচিত, আমি বাদে। তুমি কেন যোগ্য মনে করছো না নিজেকে, এটা বলো। মানে নিজের ঢোল তো নিজে পিটানো যায় না, আসলে আমিও যোগ্য। চ্যাম্পস মিডিয়া এজেন্সির জুলাই মাসের এমপ্লয়ি অফ দ্য মান্থ কে হতে পারে? তো শুভ, কে হতে পারে তুমি বলো? তো নীলম ভাই। হ্যাঁ, নীলম ভাই হতে পারে। আচ্ছা, অমিতের কাছে জিজ্ঞেস করতে চাই যে কে হতে পারে তোমার? আমার কাছে মনে হচ্ছে রোমান হতে পারে। রোমান পেতে পারে। আচ্ছা ঠিক আছে। দুইটা ক্রেস্ট ঢাকা ফুড সার্ভিসের এমপ্লয়ি অফ দ্য মান্থ। সো আমাদের ঢাকা ফুডের কিন্তু লোগো চেঞ্জ হয়ে গিয়েছে। সো এই লোগোতে এবারই লাস্ট এবং নেক্সট মান্থ থেকে কিন্তু নতুন লোগোতে ক্রেস্ট আসবে এবং চ্যাম্পসের মতোই থাকবে। সো গাইস, এমপ্লয়ি অফ দ্য মান্থ চ্যাম্পস মিডিয়া এজেন্সি জুলাই মাসে উইন হতে যাচ্ছে রোমান। সো রোমান প্লিজ, কনগ্রাচুলেশন রোমানকে। সো রোমান এদিকে, তোমার হট সিটে চলে যাও। হট সিট নাই। সো রোমান বলো কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। চেষ্টা রাখছিলাম সর্বোচ্চটা দেওয়ার জন্য, চেষ্টা থাকবে আগামী দিনগুলোতে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য, এই আর কি। তো রোমান কিন্তু অনেক এক হচ্ছে ডেডিকেটেড, প্লাস হচ্ছে খুবই লাজুক প্রকৃতির আমার কাছে ফিল হয়। মানে সবসময় দেখছি মানে কথা বলতে সবকিছুতে অনেক লজ্জা পায়। বিশেষ করে চ্যাম্পসের মোটামুটি সবাই এরকম শান্তবাদে। রোমান, এই ধারা অব্যাহত থাকবে কিনা কাজের প্রতি এবং ডেডিকেশনের প্রতি? চ্যাম্পসে তুমি কোথায় দেখতে চাও নেক্সট 2 বছর বা 1 বছরের মধ্যে? আমি আমার দেখা মতে যেগুলো কম্পিটিটর এজেন্সি আছে তাদের শীর্ষে সবার আগে দেখতে চাই ইনশাল্লাহ। অ্যান্ড ইনশাল্লাহ। সো রোমানের জন্য সবাই দোয়া করবেন। অ্যান্ড রোমান প্লিজ গো। এখন আমরা ঘোষণা করবো রোমানের তালি।
সো গাইস চ্যাম্পসের ব্যাপার শেষ, এখন আসছে ঢাকা ফুডের ব্যাপার। সো ঢাকা ফুডের যে দুজন সেলস টিমের, তারা দুজনের কেউই এখানে নেই, তারা হচ্ছে অনলাইনে কাজ করে থাকে। দুজনই মেয়ে, এক হচ্ছে সাইমার, দুই হচ্ছে সুমাইয়া। সো দুজনের ডেডিকেশন ফার্স্টের থেকে অনেক অন্যরকম লেভেলের ছিল। তারা যখন ছিল তখন এই টিমও ছিল না বলতে গেলে, কারণ তারাই অনলাইন থেকে যে সাপোর্টটা দিয়ে কিন্তু আজকে এই অবস্থাতে নিয়ে আসছে। হয়তো এখানে অনেকেই জানে না। সো আমি এখনই এটা বললাম যে ঘোষণা করার পালা কে হতে পারে ঢাকা ফুড সার্ভিসে এমপ্লয়ি অফ দ্য মান্থ জুলাই মাসের সেলস টিমের ক্ষেত্রে। সো কণিকা আর ছিল সুমাইয়া। আমি আর দেরি না করে ঢাকা ফুডের এমপ্লয়ি অফ দ্য মান্থ সেলস টিমের ঢাকা ফুডের দুইটা পুরস্কার, একটা হচ্ছে লজিস্টিক ক্যাটাগরিতে আর একটা হচ্ছে সেলস ক্যাটাগরিতে। সো সেলস ক্যাটাগরিতে জিতে যাচ্ছেন এমপ্লয়ি অফ দ্য মান্থ জুলাই মাসের সুমাইয়া। সুমাইয়ের ব্যাপারটা ব্যাক এন্ডে তার যেসব কাজগুলা করে থাকে, বিশেষ করে ঢাকা ফুডের ফিউচার প্ল্যানিং, মার্কেটিং স্ট্র্যাটেজি থেকে শুরু করে বিভিন্ন হচ্ছে যত ধরনের ডকুমেন্টস দরকার সরকারি ক্ষেত্রে, সব ধরনের কাজগুলো কিন্তু ওই করে থাকে। সো তার ডেডিকেশন লেভেলটা হয়তো এখানে অনেকেই জানে না বা জানবেও না, বাট আমি এখন বলার পর হয়তো অনেকে জানছে। সো এই জন্য কেন সে পেলো সেটা যদি অনেকে জানতে মন থেকে আসতে পারে যে কেন সে পেলো, সো আমি এটা বলে দিলাম। সো এখন ফাইনাল অ্যান্ড লাস্ট, আমাদের ঢাকা ফুড সার্ভিসের লজিস্টিক ক্যাটাগরিতে নমিনেটেড ছিল 4 জন। প্রথম হচ্ছে সানি ভাই, যে গতবার জিতছে, সেকেন্ড হচ্ছে শাহিন, আর থার্ড হচ্ছে আরাফাত, আর ফোর্থ হচ্ছে সাফওয়ান। তো সাফওয়ান হইলে কি বিয়েটা খাবো আমরা? জি অবশ্যই, না হইলে না হইলেও খাবেন। ব্রেকআপ? একটা গেলে ও একটা গেলে আরেকটা মাহাদিকে এই ইয়াতে চলো। না ভাই, সাফানো থেকে শিখছি কিছুটা। সো গাইস ঢাকা ফুডের লজিস্টিক ক্যাটাগরিতে এমপ্লয়ি অফ দ্য মান্থ আমাদের শাহিন ভাই। তো শাহিন, গতবার যখন পুরস্কার দিচ্ছিলাম সবার হাতে, তো তুমি সিলার সাইডে, তোমার ভিতরে চোখে মুখে একটা আমি দেখতেছিলাম যে নেক্সট মান্থটা খালি আসুক, মানে এমন ভিতরে আমি দেখতেছি যে এবার জিতা ছাড়বো। তো শাহিন জিতলা তো? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। জেতার পরে সবার অনুমতি অন্যরকম। আর কাজের প্রেক্ষিতে বলতে গেলে আমি যে কোনো কাজ করতে এফোর্ট দেওয়া করতে পছন্দ করি। আর তাছাড়া আমাদের টিমে যারা লজিস্টিক টিমে যারা ছিল তারা সবাই ভালো কাজ করে। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে ঢাকা ফুডের বিশেষ করে শাহিনকে আমি যখনই রোদ বৃষ্টি দিন রাত কোনো ইয়া নাই, যখন যেখানে যেতে বলি সেখানে সাথে সাথে যেতে রাজি এবং সেখানে যেয়ে পৌঁছে যায়। শাহিন এই ধারা আশা করি অব্যাহত রাখবো ঢাকা ফুড। আপনারা যারা অর্গানিক ফুড অর্ডার করতে চান www.dhakafoodservice এখনই ঢুকে আমাদের ভিজিট করতে পারেন, বা আপনার প্রয়োজনীয় কোনো কিছু অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন। 1 লক্ষ কাস্টমার আমরা কিন্তু অলরেডি আমাদের পণ্য গ্রহণ করেছে এবং তারা কিন্তু প্রায় 70% মতো হ্যাপি। সো আপনিও হয়তো এমন একজন যে আমাদের এই পণ্য এখনো গ্রহণ করেননি। চ্যাম্পস থেকে এবং ঢাকা ফুড থেকে যারা জিতে নেই তাদের জন্য একটা লটারি হবে এখন। যারা জিতে নেই বাট খুব ফাইট দিয়েছে তাদের জন্য একটা লটারি হবে এখন, এবং এই লটারিতে যারা জিতবে, যে দুজন, চ্যাম্পসের থেকে একজন, ঢাকা ফুড থেকে একজন, যে জিতবে সে পাবে ঢাকা ফুড থেকে 500 টাকার গিফট ভাউচার, যে 500 টাকার দিয়ে যে কোনো জিনিস সে ঢাকা ফুড থেকে কিনতে পারবে। 6 জনের নাম আছে, আমরা এখান থেকে 2টা বাছাই করব, যার নাম আসবে আমরা তাদেরকে ঢাকা ফুডের যে গিফট ভাউচারটা সেটা তাদেরকে প্রোভাইড করবো। এই যে হাত ঝাঁকায় নিয়ে সিট যাচ্ছে। অলরেডি 2 জনের নাম উঠে গিয়েছে। সো দেখি অমিতাকে খুলুক, অমিতাকে খুলো। নাম হচ্ছে শিহাব। শাবাশ শাবাশ। তো খুশি আরাফাত, তুমি একটু আগে বলেছিলে যে এরপরও যদি না পাই তাহলে কি করা যায়? পাই মিলে গেছে কথা ভাই। যাও, ধন্যবাদ সবাইকে। তো সিয়ামের একটু পরিচয় করে দিই। সিয়াম কিন্তু নতুন আমাদের মেম্বার। সিয়ামকে বলা যায় অঘোষিত ওনার ঢাকা ফুড সার্ভিসে, কারণ ও এমন একজন পার্সন ছিল ফার্স্টের থেকে ঢাকা ফুডের, নিজে হচ্ছে অর্ডার এন্ট্রি করতো, নিজেই প্যাকেজ করতো, বুঝছো? ব্যাপারটা এরকম পর্যায়ে ছিল একটা সময়। সো এখন ঢাকা ফুডের কত মেম্বার। সো সিয়ামের জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ একটা তালি।